গেলেন একটা বন্ধু নেবেন তো দাদা দেখে কি ওই যে মাসিরা নাচ গান করে না, ও তাদের মাসি বলে না, তবে তাদের বলে নাচ গান করে সিঙ্গার। ওদের বাড়ি যাবো, এখন ওদের বাড়ি নিচ্ছি। তুমি তো পাঁচ দিয়ে ফেলেছো। তোমাদের বাড়ি হ্যাঁ, ভেতরে চলো, ভেতরে চলো। তোমাদের কত ভেতর আছে তো। আরে এটা তো আমাদের কথা বলা যায় না, আমাদের বাড়ির ভেতর অনেক, যত যাবে তত মেয়ে দেখতে অত ভেতর আমি যেতে পারবো না। আচ্ছা দেখে নাও, দেখে নাও। এই সামনে কথা হয়ে যা। কাদের পছন্দ দেখে নাও। আচ্ছা এদিকে এসো, এদিকে এসো, এসো কাছে এসো। মাল কেঁদে ফেলে এই ছোটতে যদি কেঁদে ফেলে তাহলে চাপ সহ্য করবে কি করে? তোকে রেহাই দিয়ে দিলাম। ছুটি পালা ছিলি আজ পালা বিক্রি করি কালকে তো সব বদলি বাজবে। কাজ করেছি আমি দৌড়ে যাচ্ছিলাম, সাথে করছিল পারো তো বলছি এখানে নাম যখন যেত তাহলে পারো তো না যা লাগবে যদি কিছু দরকার হয় আমাকে বলবে, তাই বলছি। না আমি তো গরিব মানুষ, যেমন সামনে তেমন দেবো। আর আমি যদি না থাকি, আর আমি যদি পয়সা না থাকে তাহলে আমার বুঝটা চেয়ে হয় তুমি না বলছি এই নাচ গানের ব্যাপারে তুমি যাও তো। হ্যাঁ আমাদের দিয়ে বোঝায় অনেক চ্যাংরা আছে, হাঁটি হাঁটি চ্যাংরা আছে। তোমাকে বিবাহকে দিয়ে দেবো খলিলকে, তোমাকে খলিলকে দিয়ে দেবো, আর সাপিলকে কাটা লাগিয়ে দেবো। ঠিক আছে ওর টেনশন নাই। কথা বলি বলছি বলছি লাগলে বই দেবে 500 টাকা। বলছি আমি হোমগার্ড করবো, আমার লাঠি কয় লাঠি এই তো আমাদের লোক আছে, এদের কাছে নিয়ে দিয়ে দেবো। বুঝতে পারছিস তোর ভুল চুলকানি, তোর যেমন চুলকানি আমার তেমন চুলকানি। শব্দ তো সবই তো শব্দ। ওই সকালবেলায় উঠে দেখি কফি বাতায় তোর জানলা না রে না নাম কি তোর শেফালি? আমি যাই আয়নের কাছে ঘরের বাজারে তোকে গরম করতে যাই। আমাদের বাজার গরম হয়ে যাবে তাই বলছি। চল না খাটে পার করবো তখন গরম হয়ে যাবে। আচ্ছা তোমাদের ম্যানেজার কে? আমাদের ম্যানেজার কথা বলে আরে ভাই তুমি তো মেয়ে দেখবে, কোন মেয়ে
তিনটে ছেলে, চারটে বাঁচাতে চাই। মাল গুনতে পারছি, কটা পাচ্ছি। তোমাদের এখানে যা আছে, তোমার মা মাসি যা আছে সব নিয়ে যাও। না না, যদি কম করে অত ভালো নিয়ে যাও, আমাদের আরো বেশি। সবাই গেছে, শোনো সবাই প্রোগ্রামে গেছে। আচ্ছা তোমরা এই 5 জন মনে করো 5,000 একটা করে একটা ছেলে করবে। টেস্ট করবে বললে সব হয়ে যাবে। খুশি তো ওরা হবে না। টেস্ট করার কথা বলেছি, কি বলেছি? শোনো, টেস্ট করার কথা বলেছি যে এখানে গান কাজে গায়ে পাবো না। তুমি তো গান শুনবে, গানের জন্য তো নিয়ে যাচ্ছ। তাহলে ভেতরে আমাদের কি বলছিলি? তুই আজকে মেরে দেখ আমি বেটা ছেলে রে, বেটা ছেলের একটা পাওয়ার আছে। পাওয়ার দেখ। এই তোর গুষ্টিকে তুই কি বলছিলি কি? গায়ে মাংস নাই বলে আমাকে যাতা মাতা ভাবিস নাকি? তোর টিয়ারিং ধর রাখো। হ্যাঁ, তুই আমাকে চিনিস? চিনিস তো আমাকে? খুলবো খোলিস না। বল, তুই ভালো রকম করে জানিস যে আমি যদি রেগে যাই আমি কিন্তু সব জামা প্যান্ট খুলে ফেলি। ওই জন্যই বলছি খোলিস না। লোক বল, আছে, আমি খুলবো। লোক আছে। না এরকম স্বভাব যে ঝগড়ায় যখন না পারবি তখন ন্যাংঠই দাঁড়িয়ে থাকবে। সব লোক তখন মার ছুট। কি করবি, লজ্জায় ওর কাউকে পায় না, ও ঘর চলে আসে। একটা কথা বলবো, তুই তো আমার বউ, আমি একটু টেনশনে পড়ে আছি। তার জন্য হাত দেবো না, না তার গায়ে হাত দেবো না, তোর পায়ে হাত দেবো না, সারলে আমি তোর ভাতার হাত দেবো না, তোর কোথায় হাত দেবো? তুমি আমাকে হাত দাও। শোন, রাগ করিস আমি না। তো চাই তুমি আমাকে হাত দাও, হ্যাঁ হাত দেই তো, হাত দেই তো। কিন্তু কেন দাও না? হাতে ব্যথা। তুমি বলো, মোবাইলে তুমি টাওয়ার যতদিন আমায় বিয়ে করেছো কোন দিন বাড়ি থাকো? ওদের শুদ্ধ, কাদের? ওদের শুদ্ধ মেয়েগুলোকে শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। তুই কোন জাত মা? এই বলছি তো কাদের? আমি 12 যেতে হ্যাঁ ওটাই তো মনে হচ্ছে। না শুদ্ধ শুদ্ধ তো মৎস্যমান্দ্র ভাষা রে। জিজ্ঞাসা করো। না না শুদ্ধ। হ্যাঁ গো বোন, স্বামী যদি কাজ না কার করে? বোন? হ্যাঁ আমার বোন। বোন খাকি বোন? তোর তো বললে আমার মায়ের একটাই বেটি, আবার বোন কোথা পালি? এই বোন খাবি? ওফো, এরা আমার ও পাড়ার প্রতিবেশী। ইয়েস। ইয়েস কি রে? হ্যাঁ ইয়েস কি? আমি যে কথা বলবি সব বলবি, আদেক বলবি না। তো ইয়েস মানে কি জানিস? কি ইয়েস গুদুম বাল হাঁস। কি মা, ছি ছি ছি, কি ভাষা বলছো? এই দেখ, সব কথাটা সাজিয়ে বললাম, আবার বলছি কি ভাষা বলছে। এই, ওই ইংরেজির কোনো মানে আছে? তো মানে নাই? না ইয়েস গুদুম বাল হাঁস জানি না? না জানি না। ওই ভোরবেলায় রাতের বেলায় ওই ওপর দিয়ে উড়ে যায় বালি হাঁস, বালি হাঁস। ও বালিয়া, ইয়েস গুদুম দিয়ে রাগে রাগে বলছে বালি হাঁস। মানে যখন যখন বলছে তখন এরকম বলছে ইয়েস গুদুম গুদুম বলি, দেখছি উপরে বাল হাঁস উড়ে যাচ্ছে, তখন বলছে বাল হাঁস। এর মানে হলো, এবার তুমি আমায় জিজ্ঞেস করো তো। তুই তো আমার বউ, হ্যাঁ। তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো, আমি যা বলবো তুই তাই শুনবি। ওই জন্য দুজনের মন এক জায়গায় না দিলে সংসার সুখের হবে না, কাঁদতেই হবে আর ভেবাইতেই হবে। তাই জন্য তো বলছি, তুমি তো আমার জান, তুমি তো আমার প্রাণ। আমি ভুল করেছি একটাই, কি? তোকে না দিকে বিয়ে করা। পাড়ার লোকে বলছে তোর বউ খুব গুদ্দা, আর সত্যি কথাই তো, তুই যে গুদ্দা।
বাবরে গোদা, তোর পাশে শুয়ে থাকি না মনে হয় তোর পাশে শুয়ে থাকি না মনে হয় যেন আল পগারে পড়ে আছে। পাড়ার লোক বলবেই বল না কেন, গেঁজা খেতে গিয়ে তো গেঁজা ঠেকে ঠেকে সবাই বলে তোর বউ সাংঘাতিক গোদা। আগে তো আরো গুদা ছিল, আমাদেরকে জিজ্ঞেস করে, এত বড় পাঠে ছিল, হ্যাঁ এখন রুগা হয়ে গেছে। হ্যাঁ তো তা তোর পোঁত কমলো কি করে আমি জানি না। কি করে বলো? তোর পোঁতে বাঁশ মেরি কমাইতে হইল। এই দেখ, তোকে যখন বিয়ে করতে গেলাম তখন তো আমার এখানে গাদা কুটুমজন আছে, ওর গ্রাম থেকে 3টি মেম বললে এলাম যে ওরা বিয়ের সম্বন্ধে বুঝছে ভালো, যে ওদেরকে নিয়ে গেলাম। তো সবাই যখন বিয়ে করি, যখন সবাই চলে এলো, তুই তখন পালকিতে ঢুকছিলি। বলো। হ্যাঁ তোর পোঁত তো ছিল সাংঘাতিক। তুই পালকিতে ঢুকছিস না, মাথাটা ঢুকিয়ে দিয়েছিস পোঁতে আটকে দিয়ে। সেই সবাই তো চলে এসছে, আর কেউ নাই তো। ওর গ্রামে 3টে লোক আমার ছিল, তারা বুদ্ধি করে বলছে সিরাজ তুই চিন্তা করি না, আমি মাল দিয়ে আসছি। দিকে এই দেখছি 3টে আঝোরা বাঁশ নিয়ে এসছে, দিয়ে তোর এই পোঁতে বাঁশ ঠেকিয়ে গুঁতিয়ে তোকে পালকিতে ঢুকাইলাম। পোঁতটা সরু হয়ে গিয়েছে সেই গুঁতা নিতে। শোন একটা কথা বলি, আর একটু শরীরটা কমা, তাহলে পাড়ার মা মাসিরা তোকে খুব ভালোবাসবে। তাহলে আমি তোমায় একটা কথা বলি, শোনো। তুমি এবার বলো আমি রেগে গেছি কেন? তুমি যে জমিদার বাড়িতে কাজ করতে যাও, কই তুমি একবার ভাবো না আমার ঘরে একটা বউ আছে? তাহলে বলো আজকে আমাকে তুমি ফেলে রেখে দিয়ে তুমি একবার ভাবো না আমার বউটা বেঁচে আছে না মরে গেছে, আমার বউটা খেলো কি না খেলো, একবার ভাবো। আমি একা একা থাকি, টাকা রোজগার করতে যাবো, তোর কাছে থাকবো না, টাকা রোজগার করবো। ঠিক আছে টাকা তো একদিন না গেলে বলবি যাও যাও, আবার 2 দিন না এলে বলবি এসো এসো। টাকা সব পুরুষ রোজগার করে। আজকেও তোর মুখে মুখতে আমি আসতাম না, কিন্তু আজকে খুব টেনশন আমার। জমিদার বাড়িতে বিশাল ঝগড়া, জমিদার জমিদার বউ। দেখো জমিদার বাড়িতে আবার কিসের ঝগড়া? ওরা তো বড় লোক। বাবা বড় লোকের নামেই জমি জায়গা বাড়ি ঘর আছে, সব সময় তাকে ভাত খাচ্ছে আর কাঁদছে, ভাত খাচ্ছে আর কাঁদছে। ঝগড়া তো গরিবদের হয়, বড় লোকদের হয়। ওদের ঝগড়া ভদ্র ভাবে, আর আমাদের ঝগড়া চুলের মুঠি ধরে গুদুম 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 গুদুম। ঝগড়ার মানে আছে। সেই জন্যই বলছি, জানো তো তুমি যখন বাড়ি থাকো না আমার খুব মন খারাপ হয়। আচ্ছা, মনে হয় যে তুমি আমার চাঁদ আমার মানিক কেন আমার কাছে নাই? ওরে আমার হিরে, ওরে আমার ওরে আমার একমাত্র বুকের ধন। ওরে সত্যি তুই বলতে বলতে এমন জায়গায় ঢুকিয়ে দিস আমাকে, মানে সেখান থেকে আর বেরোবার ভাগ নাই আমার। না না কি বললি তুই? আমি তোর হ্যাঁ তোমাকে আমি ততটাই ভালোবাসি, বিশ্বাস করো। ধন, তুমি যে আমার- আমি তোর ধন, তা আমি তো সকাল এইখানে এইখানে ধন থাকে। কোথাকার জিনিস কোথা ছাদে তুলে দিয়েছে বল দেখে। না না তুই যে বলছিস যে আমার ধন, তা আমি তো রাস্তায় সকালবেলায় তার পাড়ায় বেরোতে পারবো না। কেন গো শোনা? শোনা শালি শোনা, সকালবেলায় যখন রাস্তা দিয়ে যাবো তখন সবাই তো বলবে ওইটা সেই মনিকা ধন, মনিকা ধন যাচ্ছে ওইটা। তখন তখন আমি কি করে লজ্জা রং 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 কি রং রং আমি ও কথা কই নাই। এখনই বললি না শুধু ওদের আবার আবার বলছি এইখানকার ধন। হ্যাঁ এখনো বলছে তুমি আমার এইখানকার। তুই আর 2 দিন পর তো মানুষের মাথায় ধন ধরবে মনে হয়। না না তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। তুমি আমার এই পক করে হাসি না, পক করে হাসি দেখছিস না কি বলছে? এই ছুরি তার কেটে গিয়েছে মনে হয়। আরে তুমি আমার চাঁদ, কারণ আমার তো একটা বাল বাচ্চা নাই। কিসের তাই- বাচ্চা? বলছে আমার একটা বাল বাচ্চা ঘরে নাই, বাল বাচ্চা। সত্যি সারা ছোট লোক বটে তোরা। ছেলে পিলে তো ছেলে পিলে, হ্যাঁ তা ছেলে পিলিকে আমরা বালের বাচ্চা বলে কেউ? হাট, আমি তোর কথাবার্তা ভালো লাগে। বাল বাচ্চা বললাম, ভালো বাচ্চা। শোন ছেলে মেয়ে বলবি, ছেলে মেয়ে বলবি, পাড়া গ্রামে আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ে বলবি, অত তোকে স্টাইল করতে হবে না। আচ্ছা বাবা আমার ভুল হয়েছে, তো? ছেলে মেয়ে নাই তাই বলছি তুমি আমার চাঁদ, আমার মানিক, আমার সোনা, আমার নয়নের মণি, আমার জান, আমার বুকের ধন। শুধু হ্যাঁ গো গ্রামবাসীরা, আমি তো শুনেছি নাকি যে মা বাবার কাছে ছেলেরাই হচ্ছে রত্ন ধন, বউর কাছে স্বামীরাও ধন হয় নাকি? না যা নতুন কথা শেখা হলে একটা বলো,
পাড়ায় পাড়ায় আমরা বলবো এই আমার বউর ধন আমি। ধন ধন ওই হইল ধন আর আগ্রা যাই হোক হইল। না ওইটা আলাদা, আর এটা হচ্ছে ধন সম্পত্তি। তুমি আমার স্বামী রত্ন ধন। ও তাহলে আমি বলতে পারি যে আমি রত্ন, হ্যাঁ রত্ন বলতে পারি। হ্যাঁ। একটা কথা বলবো? বলো সব- কি হয়েছে বলো তো জমিদার বাড়িতে শোনা। সব কথা থাক, একটা কথা বলি, আমাকে বুদ্ধিতে নাইলে আমার টেনশনে মুড বন্ধ হয়েছে না। এ কি গো, মুখ বন্ধ না হলে হসপিটালে ভর্তি করতে হবে তো। বিশ্বাস না হয় তুই হাত ভরি দেখ, প্যান ভিজে আছে দেখ। আমি ওটা হাত দেবো ও না। সব সময় টপকাইছে রসের মতন, টপ টপ। চিন্তা যতক্ষণ না যাবে ততক্ষণ খেজুর গাছের রস বন্ধ হবে না। হ্যাঁ গো শোনা, জমিদার বাবা, বাড়িতে হ্যাঁ বাবা বল, জমিদার বাবু বলছে যে পুরুষের বুদ্ধি বড়, আর মা বলছে নারীর বুদ্ধি বড়। তা আমি বলছি ই আবার কি ঝগড়া? দিয়ে এখন বলে দিয়েছে গুদুম করি যে হ্যাঁ নারীর বুদ্ধি বড়, আমাকে সাক্ষী রেখেছে। ও, দিয়ে তো জমিদার বাবু খানিক চাপুকে করে মারতে গেল, আমি মার দিয়ে পালিয়ে গেলাম। যে মা বললো আমি আছি, তোর ভয় নাই। দিয়ে আমি বলে আসছি যে আমি প্রমাণ দেবো। আমাকে বলি যে যদি প্রমাণ না দিতে পারিস তো যত চামড়া আছে খুলে নেবো, দিয়ে আমি জুতো বানাবো। তার মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মাথা- নারীর বুদ্ধি বড় না পুরুষের বুদ্ধি বড়? মাথাও কেটে নিতে পারে। হ্যাঁ, তাহলে জমিদার গিনি বলেছে যে নারীর বুদ্ধি বড়, হ্যাঁ। আর জমিদার বাবু বলেছে পুরুষের বুদ্ধি পুরুষের বড়। বুদ্ধি। আমি এখন বলে দিয়েছি তোমাকে নারীর সন্তানের মতো মানুষ করেছে, তুমি মায়ের সম্মানকে রেখেছো। তোর আবার পক পকানে আরম্ভ হইলো কেন? এই এই সামান্য প্রশ্ন। সামান্য? হ্যাঁ, তোকে বলছি যে আমার এই হচ্ছে আর আমার সামান্য। আরে বাবা তোমাকে আমি তার থেকে মুক্তি দেব, আমি আছি না কেন? দে, 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 বোন আমার দে, তাড়াতাড়ি দে। বল কি বুদ্ধি আছে বল তুমি তাড়াতাড়ি। জমিদার বাড়িতে যাবে? হ্যাঁ, যাও। হ্যাঁ জমিদার বাড়িতে যাবে। টাকা নিয়ে এসছি তো, ও নিয়ে এসছো 50,000 টাকা নিয়ে চলে এসছি। 50,000 টাকা? আমি তো মনে করছি তোকে নিয়ে এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাবো। না ওকে, তুমি যখন টাকা নিয়ে এসছো একটা কথা কব, হ্যাঁ। আমাকে দুটো পায়জোর বানিয়ে দিবা। কি পায়জোর? এ ধরে আমার টেনশনে মুড বন্ধ হয়েছে না, আর ও বলছে আমার পাইজার বানিয়ে দাও। তোকে আমি সব তৈরি করে দেবো। শ্যাগরাকে মেরে ওর ঘর ভেঙে লুট করলে এসে তোকে সব দিয়ে দেবো। তো আমার এইখান থেকে বাঁচা আগে। এই তো বলছি, তুমি ঠিকই বলেছো। কেননা বাবুর মান সম্মান চলে যাবে। পৃথিবীর বুকে যদি বুদ্ধি শ্রেষ্ঠ হয় সেটা হচ্ছে নারীর বুদ্ধি, আর সেইটা আমি জমিদার বাবুর চোখে আঙুল দিয়ে, শুধু জমিদার বাবু নয় প্রত্যেকটা পুরুষ জাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব নারীর বুদ্ধি বড় কিনা, নারীরা তাদের বুদ্ধির দ্বারায় পুরুষদের কি করতে পারে। তুমি কলকাতায় চলে যাও শোনা, কলকাতায়। ঠেলায় পড়েছি তাই, নাইলে তোর গুষ্টিকে তুষ্টি মেরে দিতাম ওখানে। আচ্ছা কলকাতা যাবো বল। কলকাতায় যাবে? যাবো রে। 4টে বাইজি নিয়ে আসবে। যারা নাচ গান করে। বাবা শীষ মাছে বিড়ি খাবি নাকি? বল। শোনো, 4টে বাইজি আনবা, আনবো। আর একটা চায়ের কেটলি আনবা। আজকে চলে যেতে হবে? হ্যাঁ এখনই। বল। একটা চুমু খাবো? না, মা মাসির আছে, এই শালে চুমু খাওয়ার সময় নাই নাকি? এখন চুমু খেলে সব ভুলিয়ে যাবো কলকাতাকে গিয়ে। ঠিক আছে, হ্যাঁ এসে খাবো। এই দেখো 4টে বাইজি, হুম। একটা স্টোভ, মানে যেটা চা করে স্টোভ। ওই চা করে এখন আর স্টোভ নাই, এখন গ্যাস আর ওই হিটার হয়ে গেছে। নো 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 নো, কিন্তু আমার স্টোভটাই লাগবে। নো নো কি রে? হ্যাঁ, নো খাকির বিটি নো। তুমি জানো আমি শিক্ষিতা, কলকাতার মেয়ে। বাহ। আমার কথা কথা ইংলিশ বেরিয়ে যায়। তারপরে তুমি নিয়ে আসবে উৎপল দত্তর মতন মার যেদিন খাবি না 1 কেজি চিনি, 1 কেজি চিনি, 100 চা, হ্যাঁ, একটা চায়ের কেটলি, আচ্ছা চায়ের কেটলি, হ্যাঁ, হ্যাঁ, আর একটা দিদিমার শাড়ি। ধুতি শাড়ি, হ্যাঁ, আচ্ছা, শাড়িটা বিধবাদের জন্য হয়। আচ্ছা 4টে বাইজি, তাহলে কি কি বললাম কই দেখি? একটা স্টোভ, স্টোভ, একটা কাপড়, কাপড়, এক চা, চা, চিনি চিনি, আর 4টে বাইজি, আর 2টো কাপ। চায়ের কাপ, হ্যাঁ। হ্যাঁ। আর দুধ, দুধের জন্য টেনশন করো না, ওর জন্য তো আমি আছি। এই তো সেদিন বললি যে আমার ছেলে পিলে হয় না, দুধ বেরোয় না। তার নাম মনে। আমার দুধের কথা বলেছি? তুই বল। দুধের জন্য তুমি ভেবো না, ও, আমার বোন আছে এখানে, একটা বোনের গুদা গুদা জার্সি গরু আছে, ও। আমি 2 লিটার দুধ ভরিয়ে নিয়ে যাব। ও অস্ট্রেলিয়া গাই দুধ? হ্যাঁ। আমি মনে করছি আমুল দুধ। এই কটা জিনিস নিয়ে তুমি কিন্তু বাড়ি আসবে না, তাও কোথায়? এই কটা জিনিস নিয়ে চলে যাবে তুমি জমিদার বাড়ির বাগান বাড়িতে। যেখানে আমি থাকি হ্যাঁ, ফুল বাগানে। ফুল বাগানে এই কটা জিনিস নিয়ে যাও, পরের বুদ্ধিটা আবার তোমাকে ওই বাগানেই দেব। ওরে চুপ গায়ে সারি, কিয়া
नजारे उनका बात हो गई। তোদের পায়ে ধরবো নাকি রে? হ্যাঁ, একটু বউটাকে একটু ছেড়ে কলকাতা যাবো, একটু আদর করি, গান গাবো, লাগলো হাঁড়ি গোড়া ভাঙতে। মুতের কথা শুনলে সবাই ঠান্ডা হয়ে যাবে, কেন না কোন ঠান্ডা মাঝে যদি গায়ে মুতে দিই না ভিজে যাবে খুব ঠান্ডা। अरे चुप गए सारे नजारे वही क्या बात हो गई। गुदुम गुदुम और तुमने काजल लगाया दिन में रात हो गई, और तुमने काजल लगाया दिन में रात हो गई। तुमने झुमका लगाया दिल में रात हो गई, শুনেই নে মন্টু চেটেলে মন্টু বাদ দিয়ে দিচ্ছে, এখন কুকুরে চেঁচাচ্ছে। দাঁড়া রে নামুনি, আমি দরজাটা খুলি। আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। দরজাটা খুলে দেখছি তুই কোন পাড়ার গু খোকর বেটা। কল, তোর কল। মাথায় মারবো ঝেটা, আয় কল, কল, কল। মাছ খাবো লেটা, খাবো বড় পুজোর পাঁটা, খাবো তেঁতুলের খাটা। চ্যাংমাই না চ্যাংমাস। তোকে বুড়াই করে জড়িয়ে যদি আমি নোড়াই করে খানা মারতে পেরেছি, আমার নাম নাই। আয় সব বোনাসি আট করে ভেয়ে খাকে, ভাই খাকে, বাবা খাকে। আয় শিকারপুর ভাতারি, আয় খোল 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 ঠেল রাখবি, খোলবে ঠেল রাখবি। বেখোল। এমনি আমি আজকে চরম গরম হয়ে গেছি। তোর গরম যদি ঠান্ডা না করতে পারি শিকারপুর জীবনে আর আসবো না। আন্ডারস্ট্যান্ড? ওরে কমিটি আমার আছে, আমি না না পারলে লোক রাখবো। লে লে লে। খেলাতে ভরবতি 4 জনে কি রাম বোর্ড খেলা করব। আরে দাঁড়া রে, আমি একটু এগিয়ে গিয়েছিলাম বলে তাই। লে তোর হাগা ভাই কটাস। জি। হুম। কট 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 কট। তোদের ঘর দেখতে গিয়ে কোনদিন আমার জীবনটাই চলে যাবে। এই কেলে বাবা এই খুঁটি কা পুঁততে বলেছে রে? ও হ্যাঁ তাই তো। এই কে কে রে? পালিয়ে গেছে ভালো দেখেছ? যেই দেখেছে বৌদি ঘরে একা আছে, আমায় গরম করে দিয়ে মাল পালিয়ে গেছে। বে পালালি কেন? এই কি বলছিলি কি রে? এই টাটা। তোর মুখে ঝাঁটা, মুড়ো ঝাঁটা। তুমি এতদিন পর যাচ্ছ আমার মুখে ঝাঁটা মেরে? হে মা কালী, আমার স্বামী যাচ্ছে কলিকাতায়, কখনো যায়নি, ওর যাত্রা পর শুভ করো মা কালী। দেখো মা গণেশ, মা মাগো মা গণেশ, তোমার ভরসায় চলি মা। তুমি আমাকে শালি সাধনা করার সময় মারে। সাধনা তুমি অসাধনা করছো। কেন? ছি 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 ছি। পর্দা নাচাচ্ছি নাচাচ্ছি যেন কাপড় তুলে দিই না আবার। আরে তুমি বলছো মা গণেশ, গণেশ তো বেটা ছেলে। মারবো ঠাঁই করে একটা। আমাকে খেপা পাইছিস নাকি? আমার 45 বছর বয়স হলে গণেশ বেটা ছেলে? হ্যাঁ মা। গণেশ বেটা ছেলে। তো কোনটা গণেশ? কোনটা? দুর্গার পাশে থাকে তো? মা দুর্গা দেবীর পাশে যে থাকে। হ্যাঁ গণেশ কোন? সত্যি এরকম। ও শুন লাগানোটা, যে হুঁপো মুখোটা। ওরে যা, ও তাহলে ওইটা ওটা বেটা ছেলে তো। ও তাহলে মা বাবা গণেশ। ওরে শালা আমি মনে করছি হয়তো মেয়ে ছেলে কোনার নাম গণেশ। বাবা গণেশ। হরি বল হরি বল। দুটো বল তিনটে শোল, দুগ্গা দুগ্গা দুগ্গা। বাঁশতলা দিয়ে ঢুগা ঢুগা ঢুগা। গোবিন্দ গদাধর পাদ পেয়েছে টিপে ধর।
আমি নতুন বিয়ে করেছি 22 বছর হলো, আমার বোর সঙ্গে প্রাইভেট কথা হয় নাই, তাই আজকে মনে মনে করেছি বোর সঙ্গে প্রাইভেট কথাটা সেরে নেবো। ঘরে তো বউই আছে, এই দূর থেকে দেখলাম ঘরের দরজাটা খোলা আছে, কাছে এসে দেখছি দরজাটা বন্ধ হয়ে গেছে, নিশ্চয় ঘরে বউই আছে। ওরে পরিবার রে পরিবার, কে গো তুমি ডাকাডাকি করছো? ওরে আমি এই আমিও তুমিও, আমি এখন দরজা খুলতে পারবো না, আমি এখন প্রচন্ড দমে গরম হয়ে গেছি। পাড়া ছেলে কেউ ভালো হলি না, একটু গেঁজা খাওয়া লোক ফাঁকে গেঁজা খেতে গেছে আর অমনি ফাঁক পেয়ে গরম করে দিয়ে চলে গেছিস। তোদের সবাই ভালো হয়, পাড়ার ছেলে কেউ ভালো নয়। ছেলে নাই পিলে নাই কি বলে ডাকি বল দেখিনি। ওরে ও চানাচুরের মা, এই বাচ্চা তুমি দরজা খুলতে পারবো না। ওরে আমি বাদামের বাবা, দরজা খোল। আচ্ছা কে এত ডাকাডাকি করছে? আরে খেপি গোয়ালের গরু চিনতে পারছি না। ও বুঝতে পেরেছি কে ডাকাডাকি করছে। হ্যাঁ। আর বলো না, ওই পঞ্চু যাচ্ছিল, আমি হচ্ছে পঞ্চু আমার বাবাকে পাঠিয়ে দিস না, আমার খুব শরীর খারাপ হয়েছে। ঠিক আমার বাবা এসছে। বাবা, ও বাবা, আগে বল যাবে। বাবা গো, হ্যাঁ ও বাবা, হ্যাঁ। তোমার জামাই বাড়ি নেই বাবা, অন্য সময় এসে তুমি আমাকে নিয়ে যেও। ও গো গায়ে এলো, আমার বউ আমাকে কি বলেছে গো, দুঝুরি গোবর দাও খাবো, আমার কাঁদছে কেন? দুঝুরি না পাও 3 ঝুরি দাও, 3 ঝুরি না পাও গরুর পেটে ঢুকিয়ে দাও। তবে দোষ কারণ নাই রে ভাই, দোষ হচ্ছে বর্তমানের। এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে বাবা মাকে না জানিয়ে লুকিয়ে প্রেম ভালোবাসা করে আর লাভ ম্যারেজ করে বিয়ে করে বউ করে নিয়ে আসে বাড়িতে, সেই মেয়ে বউ হয়ে ভাতারকে বাবাই বলবে। যেমন আমাকে বললো, আপনারা শুনলেন তো, কি লজ্জার কথা। ওই আমার লাজে মাথা ধরেছে, ওরে বউ শালি তাই বাবা বলেছে। ইউরিয়া 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 পটাশ। ওই আমার লাজে মাথা ধরেছে, বাবা বলেছে, আমার লাজে মাথা ধরেছে, ও শালি তাই বাবা বলেছে। শালিতাই বাবা বলেছে, আমার লাজে মাথা ধরেছে, ও শালিতাই বাবা বলেছে। দেখাচ্ছো দেখাচ্ছো, আমার বাড়ির সিঁড়ি নিয়ে তুমি ওরকম করছো কেন? দরজা খোল নাইলে ভেঙে ধরবো। এই যে দরজা খুলবো কিন্তু একটু সরে যাবে। কেন? আহা কেন আবার বলছো? এই যে ঘরটা দেখছো, এই ঘরটা আমি নতুন করেছি, এখানকার কমিটিদের, তারপর মনে করো জুয়ারিদের হাতে পায়ে ধরে অনুরোধ করে এই ঘরটা আমাকে করে দিয়েছে, করে খাওয়ার জন্য। কমিটিটা করে দিয়েছে? হ্যাঁ নিশ্চয় কমিটির সঙ্গে কোনো ব্যাপার আছে। কি ব্যাপার থাকবে? হ্যাঁ, গ্রামের কতজন আছে গরিব মানুষ, কাউকে দিল না, তোকে দিল কি খাইতে? হ্যাঁ এরও ব্যাপার আছে। না না, আমি বলছিলাম কি যে তোমার স্বামীর কোনো রোজগার পাতি? হ্যাঁ এরও ব্যাপার আছে, আমার স্বামী কোনো কাজ করে না, আমার স্বামী কুড়ে, ওর জন্য দয়া করে মায়া করে আমাকে এই ঘরটা করে দিয়েছে। কত বড় ভাতার খাকিও। না না, বাড়িতে বসে বসে ভাতারে নিন্দি করছি কেমন দেখো। আমি জর্জেন্ত মানুষ, আমি কাজ করতে পারি, বলছি না আমার ভাতার কুড়িয়ে তোর গোষ্ঠী তুষ্টি মেরে দেবো আজকে। দেখ এই তো তার জন্য তোমায় বলছি তুমি একটু সরে যাবে, আমি কিন্তু দরজা খুলছি। তাই দরজার সাথে ঘরের সাথে খোলার সাথে ওই তো খিলটা খুব টাইট, সরে যেতে বলছি, তুমি ভাঙাভাঙি করো না। দরজার খিলটা টাইট? হ্যাঁ। খেপি লেলি মেয়ে ছেলে, তুমি বুদ্ধি নাই? কেন? এই যে তলায় তলায়, এই কার তলায়? হ্যাঁ কার তলায়? ওই জেনারেটরের তলায়। ও জেনারেটরের তলায়। তুমি মেয়ে ছেলে টুকটুক করে জেনারেটর কাছে চলে যাবা, গেলাম। জেনারেটর তলা দিকে তাকিয়ে দেখবা ছোট বড় একটা নাট আছে, নাট আছে, ওই ছোট নাটটা খুলে দেবে, দিলাম। ভেতর থেকে দেখবে পুরা মোবিল বল বল করে বেরিয়ে যাবে। মোবিল নিয়ে কি করব? পুরা মোবিল হাতে টুনি ধরে নেবা, নিলাম। টুকটুক করে ঘর চলে আসবা, এলাম। দরজা ভেজিয়ে দেবা, আছে। খিল খোলা আছে, খোলা আছে। 2 ফোঁটা মোবিল দিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবে। মাথায় লাগিয়ে দিলাম। যখন খিলের মাথায় লাগিয়ে দেবে, খিল খোলা আছে, খোলা আছে। দরজা ভেজানো আছে, আছে। আমি একবার শটাম করে লাগিয়ে দেবো।
তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে, আমি আবার শর্টকাট লাগিয়ে দেবো। ওই দুবার লাগাইতে ঢুকতে পারি তো সে লাগাই যাবে। বলে যে আমার কি ঘরে স্বামী নেই নাকি খেলাবার জন্য? না, যে স্বামী আছে তার স্বামীটা লাগাই, যা স্বামী নাই আমাকে বললে আমি মাঝে মাঝে লাগাই। তবু তুমি সরে যাও, তুমি হলে পরপুরুষ, তোমার সাথে ধাক্কা লেগে গেলে গ্রামের 5 জনা 5 কথা বলবে। পুরুষ না, পুরুষ পুরুষ আই তোকে। এইবার আমি দরজা খুঁজছি। এবো ওরে এবো বৌরা এবো মামাশিরা, ও মামাশিরা, ও তোমাদের পাড়ায় আমাদের সেই মাগিটা আছে? আরে বলো না বোন, গোটা পাড়াটা খুঁজে এলাম বোন, তোমাদের কাছেও গেলাম বোন, সেই জায়গাটা থেকে সেই জায়গাটা এ কেটারে? তোর মাথায় লাথি মেরি উকুন মেরি দেবো শালি। স্বামী এত বড় সাহস, আমি বাড়িতে চিল্লি মারছি, ও রাস্তায় রাস্তায় চিল্লি না গো, আমি তো খুঁজতে গেছিলাম। এই মেজাজ দেখাবে না। তুই কোথায় গেলি? পাড়ায় গেছিলাম। পাড়ায় গেছিলিস? খুব একেবারে। বাড়িতে ছিলি না? না। পাড়ায়? হ্যাঁ পাড়ায়। মামাশিরা শুনছো, মেয়ে ছেলে কেন মার খায়? তো মেয়ে ছেলের কাছে তাহলে গেছি। সুখ সমতে মিথ্যা কথা বলছো। তাহলে আমি বেটা ছেলে মানুষ, তাহলে আমি যখন ঠাঁই করে একটা চর মেরে দিই, তা কি? তোমরা তখন আবার মিটিং করতে আইবা। না না, ভট্টারই দোষ। যে বলতে আইবে না তার মুখে মেরে তার মুখ ভেঙে দেবো। এই মেয়ে ছেলে লেজ্জ কথাই বলবে, তোমার মতন না। এই বাড়িতে রাখাল এসেছিল? রাকাল আসে প্রতিদিন, তাই বলেছে। তোর বাবা এসেছিল? বাবার কথা ছিল। আমি তোর বাবা হই? তোমার বাবা তো বইই গেছে। আমি তোর বাবা হই? এ তোমার বাবা বলিনি। এই আমি তোর বাবা হই? আরে বাবা বলছি তোমায়। মিষ্টিকে বেঁচে দেবো, তুই চিনিস আমাকে? তুমি আমার গায়ে হাত দেবে? তা কি করবি? ডাকবো, লোক ডাকবো, দিয়ে মার খাওয়াবো। এই শালি মরল এইবার, আবার লোকের গরম দেখাচ্ছিস? হ্যাঁ। ডাক তোর ও মেয়ে ছেলে এসো তো একবার। ও বৌদিরা এসো তো একবার। ও ভাইরা এসো। ও গো কমিটি এসো গো। ও গো ধরো গো। আমার কপাল পুড়ে গেছে ও বোন গো আমার। ও বোন রে, শালা ও বোন, রাত নেই দিন নেই, গুদুম গুদুম করে মারবে ও বোন গো আমার। এ বউ, তোকে মারিনি তো? ও বোন রে, মারিনি তো? ও বাবা গো, তোকে মারিনি তো? ও মা, কেমন জ্বলনে ও বাবা গো, তোকে মারিনি তো? মারবো মারবো ও করে। মা গো, ও মা, ও মেয়ে ছেলে দেখো তাহলে কি বলবে এবার? ও না না, মারতে গ্রামের লোক জড়ো করছে। ও বাবা, মাই- ও বারে, দেখ, রাগ ওঠাবি না, আমার বলি দিয়েছে রাস্তায় ট্রেন থেকে বসিয়ে দিয়ে আসবো। ও বাবা গো, আমার কপাল, মেয়ে ছেলে, ও মেয়ে ছেলে, মানা করো না, গোষ্ঠীকে বেঁচে দেবো। ও মাই ছেলে রে, দাও আবার। রাগ ধরাবি না বলি ও দিয়েছে। মাই রে, আরে মারি নাই তোকে, মারি নাই রে। ও বাবা গো, ও মা, ও বাবা গো, ও বাবা, এই কাঁদবি না বলতেছি। ও বাবা গো, ওরে মারি নাই রে। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও মা চুপ করে। ও বাবা গো। ও মারে। এই, আমি তোমার মা হই? আমি তোর বাবা হই। বাবা বলতে আমার বই গেছে। তোকে মা বলতে মা বই গেছে। আমি বলছি ও বাবা গো, দেখে যাও গো, কেমন ছেলে বিয়ে দিল গো, আমার কপালটা পুড়ে গেল গো। আমিও তো তাই বলছি, ও মা গো, কেমন ধারা মেয়ে দিবি দিলি গো, রাস্তায় গেলে পরে চরম চরম করে পা দে গো। আমি তো তাই বলছি। কবে পাগলাম আমি, কবে পাগলাম? হ্যাঁ তোর লেগে সেদিন গ্রাম থেকে দিলি না, কি?
ভটা ভট পাইতে পাইতে গেছে কই কখন হ্যাঁ কান্না করে বলছে তোকে মেরেছি। আরে বাবা নতুন জুতো কিনেছিলাম বলে ব্যাক করে আওয়াজ হচ্ছিল। কি পাতা পাদলি ধনী অতি চমৎকার, ও তোর পাদের চোটে দরগা কাঁপে, কথা বলো না। ও তোর পাদের চোটে দরগা কাঁপে, চমকে ওঠে জমিদার। কি পাতা পাদলি ধনী অতি চমৎকার, কি পাতা পাদলি ধনী অতি চমৎকার। ওগো ও আমার বোকা স্বামী, কত বড় বুদ্ধি থাইলো। তুমি গাইছো, তুমি ওর কাছে যাচ্ছ, তাহলে তো বাজাতেই এসছো। বউ একটা কথা বলবো? হ্যাঁ বলো। আরে বাড়িতে কোনো লোক নাই, জন নাই, ঝুট নাই, ঝামেলা নাই, তো চিল্লাবিল্লি করিস। হ্যাঁ চিল্লাবো না, এই যে তুমি আমার খেটকালটা দিলে। আমার পাড়ার মামাসিরা বলছে তোর বউ খুব চিল্লাই, হ্যাঁ। তুই যদি অত চিল্লাস, একই তো আমাদের গরিবের পাড়া, বাংলার পটি, তারপর যদি এত চিল্লাস তাহলে এরা রাখবে, পিটিয়ে ঝাঁটা মেরে বার করে দিয়েছে। বকো না। প্রত্যেকটা মেয়ে যখন চিল্লায়, বউ মানুষরা চিল্লায়, তখন দোষ হয়ে যায়, কিন্তু ভেতরে দেখে না যে পুরুষ মানুষদের কত জ্বলন আছে। তোর ভেতরে না কিসের জ্বলন? জ্বলন তো আছে, এই যে কাজ করো না, চলে যাও বাড়ি থেকে, তাহলে কি করে সংসারটা চলে বলো তো? তোর বাবার কি? আমি বাড়ি থেকে কাজ করি না করি, তোর বাবার কি? আমার বাবার কি? তুই খেতে পাচ্ছিস না কোথায় দেখ, আমি খেতে পাই না, তুই কষ্ট পাস, তোর চাল নাই, তোর ডাল নাই, তোর টাকা নাই, একটা কথা বলবি না, কানে মেরে মুখ বন্ধ করে দেবো একদম। খবরদার উল্টো পাল্টা কথা বলবে না, মনে হচ্ছে স্বামী আমার সব আমাকে এনে দেয়, আন্ডারস্ট্যান্ড? তাই বুঝি? এক গোবরা আজকাল কি পাচ্ছো না রুটি মাংস, এক গোবরা আজকাল কেমন আছো দুর্দান্ত, এক গোবরা পরিশনে কি পেয়েছো নিঃসন্ন, এক গোবরা দেশটা কেমন আছে বিভ্রান্ত, জবাব তো ভালো দিয়েছো, খুশিতে কেমন রয়েছো? গান্ধীপুরের কথা শুনেছি, কেচি করেছি, আরে বাবা গান গাইলেই ও বাজাবে, যেহেতু ও মাস্টার। ও গান গাইলে বাজাবে? হ্যাঁ ওর কাজই হলো বাজানো। গাইলে তোকে জব্দ করতে পারবো, আমি গান গাবো না, তুই বাজাবে কি করলে? ওই যে তুমি যে বলছো যে এ বউ, কিসের কষ্ট, এ বউ, পাড়ার তুমি মামাসিরা বলেছে। তুমি আমাকে কত বছর বিয়ে করে নিয়ে এসছো? এই তো নতুন বিয়ে, ওই তো মাসি দিয়ে। ও মাসি বল। এই মাসেই তো আমার কপালটা পুরোলো। মাসি ছিল বলে বত্তি গেলি, নালে ক্যাংরা খুঁজে খেয়ে মতেস। বাপ রে, এমন মনে হচ্ছে যে টাটা বিল্লা। মাসি তো বিয়ে দিয়ে দিয়েছে তোর। মাসি আমার মাসি, ওই মাসি মাসি করতে যাচ্ছে কেন? তোর বাবার মাসি। এ বাবা তুলবা না, এ দেখ রাগ ধরাবে, ওটা আমার মাসি। আমার মাসি। আমার মাসি বলেই তো তোর মাসি। ঠিক আছে না তোর মাসি? ঠিক আছে আমার মাসি। তা তোর মাসি যদি হয় তোকে ডাকলে সারা দেবে তো? হ্যাঁ অবশ্যই। লেডা শোনো মাসিরা মেয়ে ছেলে এই- লাজুকে, ওইদিকে মাসি আছে, এদিকে বউদা ছেলে ডাকলে তার ডাকবো কি, ওরা সারা দেবে বলতে কি সারা দেবে। লেডা। ডাকবো ও বৌদিরা, একবার হাত তোলো তো, একবার হাত তোলো তো পেছন। বলছি কেন হাতে পায়ে ধরছে? ও মাসিরা হাতে পায়ে ধরছে, হাত না তুলে গিয়ে কি বাক্কারি লিগে ওদের পাছায় মেরে হাত তুলিয়ে দেগা। এই ওরকম ভাবে বলছি কেন, আমি ওইভাবে হাত তোলাবো? তোর অভ্যাস দেখে বলছি, আমি বলছি আমার মাসি, আর ও বরাং করছে না আমার মাসি। তোকে কেউ হাত তুললো, না, সারা দিলো? না। আর আমি ডাকছি দেখ। না দেখি। ভারী চোট। মাসি হাত তুলবি না বলে দিচ্ছি। ও মাসি, ও মাসি, দেখ কত হাসছি দেখ। হ্যাঁ, হাসছে তারও ব্যাপার আছে। হ্যাঁ, তোর তো তোমার এই মাসি ডাক শুনে না। তোর তো হাসার তো দূরের কথা, মুখটা চুনো করলো না কেন? ঠিক আছে না করুক, কিন্তু তোমার মুখ দেখে কেমন মনে হচ্ছিল জানো? কেমন দেখে? ঠিক মুখটা হনুমানের পোদের মতো।
মানুষকে হনুমান বলবি না। তোমার কাজ দেখে বলছি হনুমান। হনুমানের কি কাজ আছে জানিস? কি কাজ? উঁচু জায়গা হাত জুড়ে সমান করে দেবো একবারে। আরে বাবা তুমি দু পায়ে হনুমান। একটা কথা বলবো? বলো। ঝগড়া কেন করছিস? এইবারে বলি ঝগড়া কেন করছি? ঝগড়া করবো না। ওইখানে দেখছি এক মাসি নাতিকে 2 বার 5 টাকা করে দিয়েছে, আর চরম রেগে গিয়েছে। রেখে গেছি। বলছে এখান থেকে দূর হওয়া নাহলে পিটাবো। বলছে গায়ে হাত দিবি না, বাবা তোকে টাকা দিয়েছে। তা বলছি তোর বাবা তো 10 টাকা দিয়েছে, তুই 20 টাকা খেয়ে নিলি। হ্যাঁ। আমি বলছি মাসি তোমার আর আমার একই জ্বলন। ওই যে মাসি বসে আছে বাহ। পক পক করে তাহলে হাসছে। তুমি টাকা দাও, আমি তাও চিল্লাই, তাই না? তো মোটেই না। মাসিরাই তো খারাপ বলছে, কেন চিল্লাস কেন? এই যে বলছি আমার কত বছর বিয়ে হয়েছে বলো? বসে বসে বল, এখানে বসে বসে বল। আয়। না আমি বসবো না। নতুন বিয়ে 22 বছর। 22 বছর। তাহলে 22 বছরের মধ্যে তুমি আমাকে কি দিয়েছো? তোকে কি দিতে হবে? দিয়েছো পরনে একটা শাড়ি। এই শাড়ি দিই নাই? না। তাহলে ন্যাং হয়ে বসে আছিস? লাগতো কেন? তো এই শাড়িটা কার? আমার বাবা দিয়েছে। ও শাড়ি বাবা দিয়েছে? হ্যাঁ বাবা দিয়েছে। ধন্য, তোরা ভাতারকে বাবাও বলতে পারিস। কিসের লাগে? কিসের লাগে? না না মোটেই না। না না, লোকে ভাবছে হয়তো যে তুই বাবার কথা বললি না। হ্যাঁ। বাবাটা এটা একটা ব্যাপার আছে। কি দেখো? ব্যাপার, কালকে তুই আমার বাড়ি থেকে বাবার বাড়ি গেলি। গেলাম। হলো গো আমার বাবার শরীর খারাপ, আমি বাবার বাড়ি যাবো। যাবো। ঘর থেকে তোর 200 টাকা আছে, আমার 500 নিলি, নিলাম। 700 হলো। বাবার বাড়ি গেলি, 200 খরচা করলি, 500 ঘুরিয়ে আসছে, বাজারে একটা কাপড় কিনলি, আমাকে বাড়িতে এসে বললি এ দেখো বাবা আমাকে এই শাড়িটা দিলি। দাদা টাকাটা কার, বাবাটা কাকে বলা হইলো? এই, সে যা করে করে। আমার টাকা নিয়ে আবার আমাকেই বলছে বাবা দিল। তা ওদিকটা যা হলে হলো, তা শাড়ি যদি তোর বাবা দিল, তা বেলা কুচকুচ টাকা দিয়েছে। ম্যাচিং করে বাবা দিয়েছে। ও বেলা কুচ তোর বাবা দিয়েছে? হ্যাঁ বাবা দিয়েছে। আর বেলা কুচের বাচ্চাটা? ওটাও বাবা পয়সা দিয়েছে, আমি কিনে এনেছি, বাবা দিয়েছে। গলায় হার, বাবা দিয়েছে। কানে দুল, বাবা দিয়েছে। নাকে নথ, বাবা দিয়েছে। মাথায় সিঁদুর? বাবা দিয়েছে। সিঁদুরটা তুমি দিয়েছো? এই কি না না না, মাথা খারাপ, সব তোর বাবা দেয়, আমি একটা দিক খিলকাল করে যাও নাকি? এই সিঁদুরটা দিয়েছে বলে তোমার তোর কাছে বাবাই পড়ে আছে। সবই দিয়েছে, তোর বাবা খাকি লোক। দেখো উল্টো পাল্টা কথা বলার চেষ্টা করবে না। এই তোদের গাড়ি খুব জোরে চলে, আমাদের থেকেও তোদের গাড়ি জোরে চলে। তারপর তো কিরকম গাড়ি আবার চলছে? কান্না করিস কি? আবার কাঁদবো না, কাঁদবো না। কেন কাঁদবে কেন? কাঁদবো না। কাঁদিস না। এত বড় বাড়িটাই আগলা পচে গলে মরছে, একবার তাকিয়ে দেখেছো? একলার আমি নাই নাকি? তুমি কি করতে আমি কি করছি? পাড়ার লোক কি করছে? চ্যাংড়ারা কি করছে? এই পাড়ার লোকদের নিয়ে থাকি রাত 9টার পর, যেখানে প্রোগ্রাম হয় তবেই এদের পাই, তাছাড়া তো পাই না। তবে পাস তো 2 ঘন্টা লাগে তো, লাগলে বলবে। আমি না থাকলে আমার গ্রামের গোষ্ঠী আছে, আমি না থাকলে ওরা দেবে। তোরা তো টেনশন কি দেবে? বাবা কি দেবে? তুই চাবি, যা চাবি তাই দেবে। যদি বলি চুড়ি লাগবে, দেবো। যদি বলি কানের দুল, দেবো। তোমার কাছে পয়সা কোথায়? আমার বন্ধু আছে, দিবি তো? ওরা রেডি আছে, তুই বললেই ওরা যন্ত্রপাতি বার করে দিবে। আমার লাগলে তোমাদের কাছ থেকে আমি চেয়ে নেব। হ্যাঁ লাগলে চাইবে তোরা দিয়ে দিবে। এবারে তোমায় বলি, বল। আমার একটা মায়ের ডাক শুনে খুব শখ ছেলের দরকার। ছেলে কান মুচে মারবো, ছেলে হওয়ার সময় হয় নাই। তুই আমি এখন ছোট ছেলে, ছোট ছেলে ছেলে হয়? কি করে ছোট ছেলে হলাম? হ্যাঁ ও। 22 বছর বিয়ে গেল, কি করে ছোট ছেলে হলাম? দাদা আমরা ছোট ছেলে যাইবো। কি দিয়ে তোমায় বুঝাবো? খেপি লেলি নাকি রে? ওরে আমাদের এখন ছেলে হওয়ার সময় হয় নাই, আমরা ছোট ছেলে লাই। যখন ছেলে হওয়ার সময় মিথ্যে হবে কথা বলছো। তখন ভগবান নেমে এসে ট্র্যাক্টরে করে এনে ছেলে ভরিয়ে দেবে। মিথ্যে কথা বলছো। ছেলে যদি না হয় তো তোমার দোষে হয়নি, ভগবান ট্রাক্টর করে ছেলে বলে। হ্যাঁ? আমার কোনো দোষ না, ছেলে যদি না হয় তা তোর দোষই হয় না। তোমার দোষ। তোর দোষ। তোমার দোষ। তোর দোষ। আমার দোষ কি করে হলো? আমার কিসের দোষ? ওই তো মাসি বলেছে, আরে তোর ছেলে পুলে হবে কি করে, 22 বছর বিয়ে হয়ে গেছে, তোর স্বামী তো বাজা। আমি বাঁচা? হ্যাঁ। মাস্টারকে চা দে। তো একটা কথা বলবো, ছেলে যদি না হয় তোর দোষে হয় নাই। কিরকম? মা মাসিরা পাড়ায় ঝগড়া লাগাবে, তাই ছেলের মানান ছেলেকে বোঝায়, মেয়ের মানান মেয়েকে বোঝায়। ঠিক আছে, গেল। দোষটা তোর। তুই তোকে যখন বিয়ে করলাম তখন কিন্তু বউ ভাত হয় নাই, তুই শালি হুড়কো হয়েছিস। তোর ছেলে হবে একমাত্র, তোকে কাজ করতে হবে কি জানিস? কি? আমাকে এখন খরচা করে গ্রামের ন্যাংটা খাওয়াইতে হবে। টাকা খাওয়াতে হবে? ন্যাংটা যদি খাওয়াই তবেই তো ছেলে হওয়া সম্ভব। তাহলে তো আমার দোষ। হ্যাঁ দোষটা তো তোরে। নেমন্তন্ন আমি করব, সরে যাও। তোর দোষ, তোর ছেলে হবে, তুই দোষ করছিস, তুই নেমন্তন্ন কর। বেটা ছেলেদের, তাই তো? হ্যাঁ নমস্কার দাদারা, আপনাদের সকলকে বলছি যে যেখানে আছো, আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আমার ছেলে হবে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আগামী কালকে সবাই মিলে আমার বাড়িতে ল্যাংটো হয়ে চলে আসবেন। কত বড় হারামি মেয়ে ছেলে।
চুপ বলে কর ল্যাংটা খাওয়াতে চুপ হবে? কর, সর্বনাশ হয়ে গিয়েছে, তুই চুপ কর। তুই আর বকেই না, তুই এবার কি হলো বল? চুপ কর রে, তোকে চুপ করতে বলেছি তো। এই চুপ করবো কেন? মানে দর্শক মন্ডলী, আমার বউ ভুল বলেছে, মানে কোথায় ভুল বললাম? চুপ কর রে, ওরে আগুন লেগে গেছে শালি, চুপ কর। তো ভাই মানে দর্শক মন্ডলী, আমার বোর হয়ে আমি ক্ষমা চাইছি, মানে আমার ওরে চুপ কর রে। তো ভাই আমার বউ ছোট মেয়ে, তো বাচ্চা মেয়ে, বোঝে না, গুদম করে বলে সরম করে বলি ভেজেছে। কেন আমি কি বললাম? ওরে তোর পায়ে ধরব না। তো ভাই, ন্যাংটা কাকে বলে জানিস? কাকে? কাদঘর ন্যাংটা বলে। তুমি বললে ল্যাংটা খাওয়াতে হবে, আমি নেমন্তন্ন তা করবো। ন্যাংটা নেমন্তন্ন করছি, পুকুর পাড়ে যারা দাঁড়িয়ে থাকে প্যান খুলি ন্যাং ধরে নেম পরে, ও দেখুন ন্যাংটা বলে। ও ছোট আর ছেলেদের। তবে তুই যে বলছিস গ্রামের লোক সবাই ন্যাং ধরে চলে এসো, দাদা আমার অন্যায় হয়ে গেছে। তোর কথা শুনে যদি গ্রামের লোক চলেই আসে, পুরুষরা যদি ন্যাং ধরে চলে আসে, গ্রামের মা মাসিরা আর গ্রামে থাকবে? কেন কি হবে? বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে, মেশিন নিয়ে বেরিয়ে বেরিয়ে তারা। হয়ে গেছে। দূর হয় এখান থেকে, দূর হয় এখান থেকে, দূর হ। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, এই মাটিতে হাত দেওয়া মানে সকলের পায়ে হাত দেয়া। ভাই আমার ছোট বউ ভুল বলে ফেলেছে, তার জন্য আমি অন্যায় স্বীকার মানছি, আমি নতুন করে নেমন্তন্ন করে দিচ্ছি।